আসসালামু আলাইকুম সবাইকে 2026 সালে স্বাগতম। আমরা দোয়া করব যেন আমাদের প্রতিটা ভাইয়ের জন্য 2026 সালটা অনেক অনেক ভালো যাক, স্পেশালি ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক অনেক ভালো সময় আসুক। 2026-এর শুরুতেই আমরা মার্কেটে কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি, বিশেষ করে অলস কয়েনগুলোতে। তবে এই সামান্য রিকভারি আমাদের জন্য কিছুই নয়, কারণ আমাদের জন্য 2025 সালটা ছিল দুঃস্বপ্নের মতো। খুবই বাজে একটা বছর আমরা অতিবাহিত করেছি। প্রতিটা অলস কয়েন আমাদের 2025 সালে শুধু ড্রপ আর ড্রপ ড্রপ আর ড্রপ করেছে। যাই হোক, 2026 সালের শুরুটা আমরা চমৎকার একটা ভিডিও দিয়ে শুরু করতে চাই। মার্কেট কোথায় যাচ্ছে, কি করছে, এই বিষয়টা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাজ মার্কেটের মুভমেন্টকে কাজে লাগিয়ে প্রফিট করা। আমরা সেটাই করার চেষ্টা করব। নতুনভাবে 2026কে শুরু করবো ইনশাল্লাহ। আমি অনেক অনেক আগে আপনাদের বলেছিলাম যে প্রিয় ভাইয়েরা, ইনভেস্ট করার ফান্ড আর ট্রেডিং করার ফান্ড সম্পূর্ণ আলাদা রাখতে হয়। ইনভেস্ট করার ফান্ড দিয়ে কখনো ট্রেডিং করা উচিত নয়, আর ট্রেডিং করার ফান্ড দিয়ে কখনো ইনভেস্ট করা উচিত নয়। যারা শুনেছেন আই থিঙ্ক ভালো করেছেন। তো এক নাম্বার, আমরা সকলেই জানি মার্কেট আসলে ডাউন দিতে পারে, মার্কেট নিচের দিকে আসতে পারে, মার্কেট হয়তো বা 76-77 হাজার ডলারের আশপাশে আসতে পারে। তাই বলে আমাদের ট্রেডিং করা বন্ধ থাকবে? অবশ্যই না। আমাদের শর্ট টাইমের ট্রেডিং চালিয়ে যেতে হবে স্টপ লস সহকারে, যাতে করে আমরা মার্কেটের ছোট ছোট মুভমেন্ট ক্যাশ করে আসলে প্রফিট জেনারেট করতে পারি, প্লাস নিজেদের কনফিডেন্ট বিল্ড করতে পারি। কারণ আপনি যখন ট্রেডিং থেকে দূরে থাকবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইকোলজিতে সমস্যা হতে পারে, আপনার পরবর্তীতে ট্রেড এক্সিকিউশনে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোট ট্রেড করে নিজেদের ঝালিয়ে নিতে হবে, নিজেদের বিল্ড করতে হবে, নিজেদের কনফিডেন্ট বিল্ড করে যেতে হবে। তো আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক শেখাবো যাতে করে আপনারা নিজেরাই ছোট ছোট প্রফিট করতে পারেন শর্ট টার্ম ট্রেডিং করে। অবশ্যই ট্রিক্সটা পেতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ অবধি, কারণ প্রথমে আমরা মার্কেটের বর্তমান মুভমেন্ট সম্পর্কে সামান্য অ্যানালাইসিস করে মার্কেটের বায়াস নির্ধারণ করার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই এই সমস্ত ভিডিওতে 80টা, অর্থাৎ এই ভিডিওতে অবশ্যই 80টা লাইক প্লাস 50টা কমেন্ট চাই আপনাদের কাছ থেকে। অন্য কোনো কিছুই বর্তমানে চাচ্ছি না। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস, যাতে করে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকে, মার্কেট কোথায় যেতে পারে সে সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এই রকম অ্যানালাইসিসগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি, যার প্রমাণ একটু পরে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো প্রথমে আমরা মার্কেটের আপডেট সম্পর্কে আসবো। ঠিক আছে, তো শর্ট টাইমের আপডেট আমরা প্রথমে দিব। যদি আমরা মার্কেটের শর্ট টার্মের আপডেটে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের যে একটা সাপ্লাই জোন ছিল, তো সাপ্লাই জোন থেকে এর আগে একবার কিন্তু ট্যাপ করে নিচের দিকে মার্কেট চলে এসেছে। এবং গত ভিডিওতে আমাদের অ্যানালাইসিস ছিল আমাদের এখানে ফ্রেশ একটা ইন্টারনাল সাপ্লাই রয়েছে, যেটা আমাদের মূল সাপ্লাইয়ের ওভারল্যাপিং অবস্থায় পড়ে রয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জোন হবে। তো অ্যাকুরেটলি একদম কত সুন্দর করে আমাদের সাপ্লাই জোনের মধ্যে প্রাইস ট্যাপ করলো, অ্যান্ড প্রাইস কিন্তু ওইখান থেকে একদম সাপ্লাই জোনের যে ওভারল্যাপিং অবস্থায় যেখানে রয়েছে সেম জোনটাতে প্রাইস ঢুকলো, এবং ওইখান থেকে প্রাইস কিন্তু রিজেক্ট করছে। খুবই ইজি মেথড। আর আপাতত মার্কেট এখান থেকে রিজেক্টই করতে পারে। মার্কেট আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়তোবা নিচের দিকে আবার এখন আসার সম্ভাবনা রয়েছে শর্ট টাইমের ক্ষেত্রে। কী কারণে? যদি আপনারা ইউএসডিটি ডমিনেন্সের চার্টে আসেন, একদম পরিষ্কারভাবে এখানে দেখতে পারবেন যে ডিসকাউন্ট লেভেলে এগেন কিন্তু ট্যাপ করেছিল আমাদের ইউএসডিটি ডমিনেন্স। সুতরাং যখন ইউএসডিটি ডমিনেন্স শর্ট টার্মে ডিসকাউন্ট লেভেলে ট্যাপ করবে, তখন আমাদের মার্কেটে কিন্তু সাময়িক কারেকশন আসবে, এবং আমাদের বিটিসিও প্রাইসও কিন্তু পড়ে যাবে, এবং আমাদের ইউএসডি ডমিনেন্স কিন্তু এখান থেকে কিছুটা পাম্প করবে। যার প্রমাণ আমরা টেলিগ্রাম চ্যানেলে গতকালই আমি রাত্রে কিন্তু 12টার দিকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ইউএসডি ডমিনেন্সের স্ট্রং সাপোর্ট জোন মার্ক করা ছিল, যেটা আমাদের 0.32 একটা মার্ক করা ছিল জোন, যেখান থেকে আমরা
উপরের দিকে পাম্প পাইনি ইউএসডি ডমিনেন্সের, দ্যাটস ওয়াই মার্কেট আজকে কিছুটা আমরা রিকভারি দেখতে পেয়েছি। এবং দ্বিতীয় যে স্ট্রং সাপোর্ট জোন যেটা আমাদের 6.20 কাছাকাছি জোনটা আমাদের মার্ক করা ছিল, অ্যাকুরেটলি এখানে এসেছে আমাদের ইউএসডি ডমিনেন্স, মার্কেটে আমরা কিছুটা পাম্প পেয়েছি অ্যান্ড এইখান থেকেই কিন্তু প্রাইস রিজেক্ট করছে, উপরের দিকে চলে যাচ্ছে, ইউএসডি ডমিনেন্স পাম্প পাচ্ছে, তো আমাদের বিটকয়েন ড্রপ করছে। তো এই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের, এটা আমার গতকালে ড্র করা ছিল, গত ভিডিওতে আমার এই চারটা ড্র করা ছিল, আমাদের অ্যাকুরেটলি প্রাইসটা ডিসকাউন্ট লেভেল থেকেই কিন্তু পাম্প করা স্টার্ট করেছে এবং আমাদের বিটিসিও কিন্তু ড্রপ করা স্টার্ট করেছে। তো এই সমস্ত অ্যানালাইসিস পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকতে হবে। তো এইবার আমরা টোটাল 3 অ্যানালাইসিস আসবো। অনেক দিন ধরে আমরা টোটাল 3 অ্যানালাইসিসটা করছি না, যেটা আমাদের অলস কয়েনগুলোর মার্কেট ক্যাপ। সো টোটাল 3তে যদি আমরা আসি, উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। এটা আমাদের উপরের দিকে, এটা জাস্ট লিকুইডিটি সুইপ বলতে পারেন, এটা অনেক দিনের আগের চার্ট ড্র করা, এটা লিকুইডিটি সুইপ বলতে পারেন, এটা কোনো ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয়। যদি ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয়, এই যে দেখুন আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, এই যেটা আমাদের উইকলি ক্যান্ডেল একদম অ্যাকুরেটলি উপরের দিকে ব্রেকআউট দিয়ে চলে গিয়েছে, উপরের দিকে ক্লোজ দিয়েছে, এটা আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। বাট এটা কিন্তু আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার নয়, এটা জাস্ট লিকুইডিটি সুইপ করেছে, দেন কিন্তু এগ্রেসিভলি ফল ডাউন করেছে। সুতরাং আমাদের ফিফটা কিন্তু এই সুইং থেকে হবে না, আমাদের ফিফটা হবে আমাদের এই সুইং থেকে যখন আপনি সুইং হাই অ্যান্ড সুইং লো অ্যান্ড সুইং হাই আপনি ফিফ ধরবেন, আপনার উইকলি টাইম ফ্রেমে অলস কয়েনগুলোর ডিসকাউন্ট লেভেল, যেখান থেকে অলস কয়েনগুলোতে আপনার হয়তো বা ট্রেডিং শুরু করা উচিত, এই সমস্ত একটা জোন আপনি পেয়ে যাবেন। তো অ্যাকুরেটলি আমাদের 0.3 একটা ইম্পর্টেন্ট লেভেল, যেখান থেকে সামান্য রিকভারি আমরা পেয়েছি, বাট অ্যাকুরেটলি সেটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে এবং আমাদের এন্ট্রি পয়েন্ট কিন্তু 0.5 এবং 618 আমাদের যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, লেভেলটা মার্ক করা রয়েছে, এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সমস্ত লেভেলগুলো থেকে অলস কয়েনগুলো কিন্তু রিকভার করা শুরু করবে অ্যাজ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। সুতরাং আমাদের ডিসকাউন্ট লেভেলে অলমোস্ট ট্যাপ করেছে অ্যান্ড সাময়িক কিন্তু এখান থেকেই আমরা প্রিভিয়াস ক্যান্ডেলটা, আমাদের প্রিভিয়াস সপ্তাহের ক্যান্ডেলটা দেখুন, অলস কয়েনগুলোর দেখুন কি সুন্দর, মোটামুটি আমাদের এই জোনটা থেকে রিজেকশন এসেছে। সুতরাং লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা শর্ট টাইমের অ্যানালাইসিস আসবো। শর্ট টাইমে যদি আপনি দেখেন ডেইলি টাইম ফ্রেমে, দেখুন স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, ট্রেন্ড কিন্তু স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড ডেইলিতে যদি এই ক্যান্ডেলটাকে ইগনোর করেন, এটা আমাদের লিকুইডিটি সুইপ অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেল, ওটাকে আমরা ইগনোর করব। এখানে আমাদের এক্সট্রিম ডিমান্ড জোন রয়েছে, ডিমান্ড জোনটা আমার মার্ক করা রয়েছে, ডিমান্ড জোনটা আমার ডেইলি টাইম ফ্রেমের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকুরেটলি ভাই আমাদের ডিমান্ড জোনটাকে ট্যাপ করেছে, ডিমান্ড জোনটাকে ট্যাপ করে কিন্তু প্রাইস উপরের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড অলসো শর্টার টাইম ফ্রেমে, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবেন আপনি, যখন আপনার 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনি কোনো ভালো স্ট্রাকচার দেখবেন, আপনার ট্রেডিং করার জন্য প্রস্তুতি নিতে হবে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনার স্ট্রাকচার শিফটিং, চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার, দ্যাটস মিন 4 ঘন্টার টাইম ফ্রেমে এখন টোটালি আপ ট্রেন্ডে আছে এবং এটা কিন্তু কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। ট্রেড করার জন্য আপনি শর্ট টার্মের প্রস্তুতি নেবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, ঠিক আছে? ওকে ফাইন, আমরা ডিএক্সওয়াই চার্টে আসবো। ডিএক্সওয়াই চার্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে এটা আমাদের ডলারের স্ট্রেংথ ইন্ডিকেট করে যে ডলার কতটা শক্তিশালী না দুর্বল। তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি সাইডওয়েজ রয়েছে অ্যান্ড এখানে আমাদের অনেক দিন আগে ড্র করা সাপ্লাই জোন, ঠিক আছে? তো সাপ্লাই জোনে ট্যাপ করেছে, কি সুন্দর করে প্রাইস ফল ডাউন করেছে। শর্ট টাইম ফ্রেমে আসেন, আপনি দেখতে পারবেন যে এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, ঠিক আছে? 4 ঘন্টার টাইম ফ্রেমে এটা কি কত সুন্দর ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে সুন্দর করে, ঠিক আছে? এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থাকলে আমাদের ক্রিপ্টোর জন্য ভালো, গোল্ডের জন্য ভালো, রিস্কি অ্যাসেটগুলোর জন্য ভালো। তো ডিএক্সওয়াই আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ইম্পর্টেন্ট লেভেল কোথায় রয়েছে? ইম্পর্টেন্ট লেভেল যদি আমি মার্ক করি, এই নিচের দিকে আমাদের এক্সট্রিম ডিমান্ড জোন মার্ক করা রয়েছে, এই ডিমান্ড জোন পর্যন্ত ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে করতে আসতে পারে। অ্যান্ড আমাদের এই মুহূর্তে আমাদের বিটকয়েনকে আমরা অ্যানালাইসিস করব অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। দেখুন উইকলি টাইম ফ্রেমের বায়াস স্টিল আমার নিচের দিকে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রিভিয়াস মানডে হাইয়ের উপরে উইকলি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। যখন আমাদের প্রিভিয়াস মানডে হাইটা একদম ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাবে, দেন কিন্তু আমার ড্র অন লিকুইডিটিটাও কিন্তু চেঞ্জ হবে। আপাতত আমার ড্র অন লিকুইডিটি আমাদের এই যে উইকলি ক্যান্ডেলগুলোর নিচে রয়েছে, এই দিকে কিন্তুই আমার ড্র অন লিকুইডিটিগুলো কিন্তু মার্ক করা থাকবে।
রাইট, আমার অনেকগুলো লিকুইডিটি নিচে জমে রয়েছে, এগুলো কিন্তু মার্কেট নেওয়ার জন্য আসার সম্ভাবনা রয়েছে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেম এন্ড লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস কখনো শর্টার টাইম ফ্রেমের সাথে মিলাবেন না, ঠিক আছে। তো লঙ্গার টাইম ফ্রেমের বায়াস আমার স্টিল কিন্তু নিচের দিকে রয়েছে। আমার মোটামুটি মার্কেট আপডেট এখানে ইন্ট অলমোস্ট 10 মিনিট আমার শেষ, মার্কেট আপডেট শেষ, ঠিক আছে। সো এইবার আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমাদের আজকের বিষয় যেটা যে আমরা শর্ট টাইমে কীভাবে ছোটো ছোটো ট্রেড করতে পারি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি মেথড, ঠিক আছে। তো বিষয়টা আপনাদের আমি শেয়ার করব। সো প্রথমত আমাদের কি করতে হবে, একদম ফার্স্টে আমাদের ভলিউম ইনক্রিজ আইডেন্টিফাই করতে হবে, কয়েন সিলেক্ট করতে হবে যে কোন কয়েনগুলোতে আমরা মোটামুটি আসলে দেখতে পারি, শর্ট টাইমের জন্য প্ল্যান করতে পারি, প্রস্তুতি নিতে পারি। তো প্রথমে ট্রেডিং ভিউতে আসবেন, প্রোডাক্টসে যাবেন, স্ক্যানারে যাবেন, আস্তে করে ক্রিপ্টো কয়েন্সে যাবেন, ঠিক আছে, আস্তে করে যাবেন, ঠিক আছে। আস্তে করে ক্রিপ্টো কয়েনে যাওয়ার পর ভলিউম ইনক্রিজ অবশ্যই আমরা দেখবো অ্যাবভ 30%, অর্থাৎ গতকালের চাইতেও আমাদের 30% ভলিউম যেগুলোতে ইনক্রিজ হয়েছে, বেচা কেনা বাই সেল যে কয়েনগুলোতে ইনক্রিজ হয়েছে, এই সমস্ত কয়েনগুলো আমরা সিলেক্ট করব। আর আপনারা যদি আরও কিছু সিলেক্ট করেন, এখানে মার্কেট ক্যাপ অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন, বিভিন্ন ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, লাইক লেয়ার 1 লেয়ার 2, আপনার এআই ক্যাটাগরির কয়েন, RW, যে কোনো কয়েন আপনার পছন্দের কয়েন আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি বেসিক্যালি যেটা করি, আমি মোটামুটি ভলিউম এখানে 30% সিলেক্ট করি, অ্যাবভ 30%, অর্থাৎ 30%-এর চাইতেও বেশি যে সমস্ত কয়েনগুলোতে ভলিউম বৃদ্ধি পেয়েছে, ওই সমস্ত কয়েনগুলো আমি মোটামুটি অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো প্রথমত আপনার কাজ কি, কয়েন অ্যানালাইসিস করা, ঠিক আছে। সো আপনি দেখবেন ভলিউম কোনগুলোতে বেড়েছে, এখানে 477টা কয়েন, আপনি সবগুলো সিলেক্ট করবেন না, সবগুলোতে নজর রাখা আপনার অ্যাজ এ মানুষের ক্ষেত্রে সম্ভব না। সেক্ষেত্রে আপনি ভালো ভালো কয়েন যেগুলো ফ্লাকচুয়েশন হতে পারে, সেই সমস্ত কয়েনগুলো উপরের দিক সারির, মার্কেট ক্যাপ ভালো মোটামুটি আসতে পারে, ভালো মুভমেন্ট, এই সমস্ত কয়েন উপর থেকে কিছু আসলে সিলেক্ট করে একদম সরাসরি এদের চার্টে চলে যাবেন। তো আমি কিছু কয়েনের চার্টে যাব, ঠিক আছে, একদম সরাসরি চার্টে যাবেন, ঠিক আছে। অ্যান্ড আমাদের লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস দরকার পড়বে না খুব একটা বেশি, তারপর আপনি লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করে নেবেন, লাইক উইকলি অ্যানালাইসিস, মান্থলি অ্যানালাইসিস, এগুলো খুব একটা বেশি দরকার পড়বে না, কারণ আমরা ট্রেডটা এক্সিকিউশন করব শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। তারপরও আপনি লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে নেবেন, এতে আপনার ভালো অভ্যাস গড়ে উঠবে, ঠিক আছে। সবসময় লঙ্গার টাইম ফ্রেমের জোনগুলো ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবেন, ওই সমস্ত জোনে গেলে এক্সিট করে নিতে হবে, ঠিক আছে, ট্রেন্ড যতই আপ ট্রেন্ডে থাক। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যেহেতু শর্ট টাইমের অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমটাকে আমি বেশি প্রেফার করি। 4 ঘন্টার টাইম ফ্রেমটাকে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে মোটামুটি 8-10%, 7%, 6% ফ্লাকচুয়েশন আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে খুব ইজিলি গেইন করতে পারি, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবো আমি ওই ভলিউম ইনক্রিজ যে সমস্ত কয়েনগুলোতে হয়েছে, ভলিউম আসছে যে সমস্ত কয়েনগুলোতে, স্ক্যানার থেকে আমি ওই সমস্ত কয়েনগুলো সিলেক্ট করেছি এবং সেখান থেকে কিছু কয়েন আমি অ্যানালাইসিস করবো। কীভাবে করি, আপনারাও সেমভাবে। প্রথমে আমাদের দৃষ্টিপাত করতে হবে ট্রেন্ড, ঠিক আছে, শর্ট টাইমের ট্রেন্ড, একদম প্রথমে আমাদের শর্ট টাইমের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো শর্ট টাইমের ট্রেড আপনার করতে হলে আপনার 2টা জিনিস দরকার, স্ট্রাকচার ম্যাপিং প্লাস জোন ম্যাপিং। এই 2টা জিনিসে যদি আপনি মাস্টার হতে পারেন, আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আমি এই 2টা জিনিসই করি। অনেক নিউজ দেখে আপনি ট্রেডিং করবেন, বলেন, নিউজ আসবে, বহুত নিউজ আসবে যে অমুক 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 এটা করলো, অমুক ওই কাজটা করলো, এই সমস্ত নিউজে আপনি শর্ট টাইমের ক্ষেত্রে এই সমস্ত জাস্ট নয়েস, আমি আগেও বলেছি, নিউজগুলো দিয়ে আপনাদের বিভ্রান্ত করা হয়। দ্যাটস ওয়াই এই নয়েজগুলো ইগনোর করবেন, স্ট্রাকচারে আপনি ফোকাস করবেন, চার্টে নজর রাখবেন, চার্টে ফোকাস করবেন। প্রথম কাজ স্ট্রাকচার ম্যাপিং, দ্বিতীয় কাজ হবে আপনার জোন ম্যাপিং। স্ট্রাকচারের কথা যদি চিন্তা করেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ডাউন ট্রেন্ডে ছিল অনেক দিন, ডাউন ট্রেন্ডে, ওকে, ডাউন ট্রেন্ডে যখন থাকবে ফোর্স করবেন না, ছেড়ে দেবেন, আস্তে করে পড়তে থাকুক, রেস্ট করবেন, পড়তে থাকুক, কোনো সমস্যা নাই, রেস্ট করেন। সো যখন আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো যে ফাইন আমাদের স্ট্রাকচার ম্যাপিং করছি, এবার শিখুন, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রেকআউট স্ট্রাকচার, লাইক আমার এটা একদম লোয়ার হাই কনফার্ম হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা আমাদের লোয়ার হাই একদম কনফার্ম, এটা আমাদের লোয়ার লো, ঠিক আছে। তো এটা আমাদের যখন চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আসতে হলে আমাদের এই জোনটার উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তো ইন্টারনালি চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে এসেছে, আমাদের মেজর 4 ঘন্টার টাইম ফ্রেমের চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদের এই জোনটাতে এসেছে, রাইট। যেহেতু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, ওকে ফাইন, আমি প্রস্তুত কয়েন কারেকশন নেওয়ার জন্য। কয়েন যখন কারেকশন নেব
যাব, আমি কিন্তু উপরের দিক থেকে বাইং করব না। যখন কারেকশন নেবে আমার উচিত হবে কয়েনগুলোর দিকে নজর রাখা, কখন আমার এই কয়েনটা ডিসকাউন্ট লেভেলে আসবে, কয়েনটা কখন আমি ডিসকাউন্ট দামে, কম দামে আমি পেয়ে যাব। সিম্পল। আমার এখানে যেহেতু আমার চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, আমি লো থেকে এই হাই পর্যন্ত, এই লো থেকে আবারও দেখিনি, লো থেকে হাই পর্যন্ত আমি 5 ড্র করবো। আমার ডিসকাউন্ট লেভেল 0.5 অ্যান্ড 618, এই লেভেলটাকে আমি খুবই সুন্দর করে প্রেফার করি। তো এই লেভেলে আসবে, আপনি হয়তো বা ট্রেড এক্সিকিউশন করবেন, অ্যান্ড আপনার এসএলগুলো কিন্তু অবশ্যই মাস্ট বি এসএল রাখতে হবে। তো এসএলগুলো খুবই অল্প পরিমাণ এসএল রাখবেন, এই যে সুইংগুলোর নিচে এসএল রাখতে হবে, ঠিক আছে? সুইংগুলোর নিচে এসএল রাখবেন, অ্যান্ড আপনি হয়তো বা এন্ট্রি নিয়ে নিলেন, আপনার স্টপ লস গেলে যাবে। আর যদি আপনার ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে আপনি দেখুন কত সুন্দর করে মোটামুটি এই পর্যন্ত আপনার টার্গেট 8%-এর মতো একটা প্রফিট আপনি সিকিউর করে ফেললেন, বাস, ওকে ফাইন। এভাবে আপনার হয়তোবা 2-3 দিনের ভিতরে হয়তোবা ট্রেডটা এক্সিকিউশন হয়ে যাবে। নাও এইবার এখান থেকে রিজেকশন আসছে কেন দেখুন, ডেইলি টাইম ফ্রেমে যেহেতু একটু আমাদের অ্যানালাইসিস করে নিতে হবে, ইম্পর্টেন্ট জোনগুলো মার্ক করে নিতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এখন আমি নতুন স্ট্রাকচারের জন্য অপেক্ষা করব, ঠিক আছে? যেহেতু আমার একটা ট্রেড এক্সিকিউশন কমপ্লিট, এইবার আমি নতুন একটা স্ট্রাকচারের জন্য ওয়েট করব। এইখানে যদি আমি দেখি কোনোভাবে 4 ঘন্টার টাইম ফ্রেমে 3-4টা ক্যান্ডেল আমার এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ক্লোজ দিচ্ছে, মার্কেট কিন্তু এগেইন কারেকশন নিতে পারে। দেন আমার উইক লো যেটা রয়েছে, সুইং লো অ্যান্ড সুইং হাই, আমি 5 ধরবো, আমার এগেইন কিন্তু জোন থাকবে 0.5 অ্যান্ড 618। আমার অবশ্যই এসএলগুলো এই সুইংগুলোর নিচে থাকবে। এভাবে আমি অন্ততপক্ষে শর্ট টাইমে ট্রেড করি। সো অন্য আরেকটা কয়েনে যাব, অন্য আরেকটা কয়েন, এই যে দেখুন, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের কয়েনগুলো নিয়ে শর্ট টাইমের অ্যানালাইসিস লিখে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ ওগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি কিন্তু অ্যানালাইসিস করি। অ্যাপটস কয়েনের একটা অ্যানালাইসিস করেছিলাম, আপনাদের মনে থাকার কথা, কিভাবে অ্যানালাইসিস করেছিলাম সেটা কিন্তু আমি আজকে রিভিল করার চেষ্টা করি। তো দেখুন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ডাউন ট্রেন্ডে রয়েছে, আমি স্ট্রাকচার ম্যাপিং করছি, ডাউন ট্রেন্ড, ফাইন। ডাউন ট্রেন্ড আমি ট্রেড করবো না, ডাউন ট্রেন্ড যখন হবে স্ট্রাকচার শিফটিং দিবে, ওকে ফাইন। এই যে এই জায়গাটা থেকে আমি দেখলাম একটা স্ট্রাকচার শিফটিং পেয়েছি, আমি ছোটোখাটো, দেন মোটামুটি একটা এক্সপেনশন দিয়েছে। আমার যখন এক্সপেনশন দিয়েছে আমি তখন এন্ট্রি করবো না, আমি ওয়েট করব। সিম্পলি আমি লো থেকে হাই পর্যন্ত 5 ড্র করবো, অ্যান্ড আমি ওয়েট করব ইম্পর্টেন্ট লেভেলগুলো, পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো আমার মার্ক করা। তো অবশ্যই আমার ডিসকাউন্ট লেভেলের উপরে যত ধরনের ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকওয়ে গ্যাপ, লিকুইডিটি যাই দেখেন, আপনি ওই সমস্ত জোনগুলোতে আপনার দেখা উচিত না। যখন আপনার প্রাইসটা ডিসকাউন্ট লেভেলে আসবে, ডিসকাউন্ট লেভেলে আসার পরে আপনি ওই কয়েনটাতে নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো ডিসকাউন্ট লেভেলে যদি কোনো রকমের কোনো ভালো আসলে জোন দেখতে পান, লাইক এখানে আমি বুলিশ একটা ব্রেকওয়ে গ্যাপ ডিসকাউন্ট লেভেলে দেখতে পেয়েছি, তো ওকে ফাইন, আমি এখান থেকে কিছুটা রাখতে পারি, রাখলাম। স্টপ লসগুলো আমার কিছুটা নিচে থাকবে, অবশ্যই 618-এর নিচে থাকবে, নিচে স্টপ লস রেখে হয়তো আমি ফাইনলি এখানে 8% গেইন আপনি সিকিউর করতে পারতেন, রাইট? পারতেন কি না? সো নেক্সট আমাদের সুইংটা হবে, দেখুন ক্লিয়ারভাবে আপনি সিকিউর করেছেন। নেক্সট আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এসেছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার ম্যাপিং। ভাই, যারা আমার কাছে অন্ততপক্ষে জয়েন হয়েছে B1 B2, তাদের আমি সবার প্রথমে কিন্তু নিউজ আইডেন্টিফাই করা শেখাইনি, সবার প্রথমে আমি তাদের শিখিয়েছি স্ট্রাকচার ম্যাপিং, যেটা আমাদের সবার প্রথম শেখা উচিত বলে আমার মনে হয়। সো আমি এখন স্ট্রাকচার ম্যাপিং করব। ব্রেক অফ স্ট্রাকচার এসেছে এখানে, সো আমার একদম উইক লো অ্যান্ড আমার উইক হাই, এই পর্যন্ত যেহেতু প্রাইসটা এসেছে, আমার জোনটা থাকবে, নেক্সট আমার জোনটা থাকবে 0.5 618, ঠিক আছে? এই লেভেলটা দেখুন অ্যাকুরেট, ভাই কত সুন্দর, ভাই কত সুন্দর ট্যাপ করেছে। জাস্ট আপনার যদি এখানে আপনি ক্যালকুলেট করেন কত সুন্দর করে, আপনার 10%-এর উপরে একটা আপনার অত টার্গেট থাকা উচিত না, বেশি লোভ করবেন না। এই লোয়ার হাইয়ের উপরে হয়তো বা এই হায়ার উপরে হয়তো বা আপনার কি থাকবে, লিকুইডিটি থাকবে। এই সমস্ত জোনগুলো আপনি টার্গেট করে বাস এসএলকে ঢুকে যেতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ওকে ফাইন, আমি আরেকটা কয়েনে অ্যানালাইসিস করব। সিম্পল মেথড ভাই, আপনার প্রথম কাজ হবে স্ট্রাকচার ম্যাপিং করা। শর্ট টাইমের ট্রেড যদি আপনি করতে হয়, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবেন, স্ট্রাকচারটা ম্যাপিং করবেন। ফাইন, আপনি স্ট্রাকচারটা দেখুন, অ্যাপিটস কয়েনের অ্যাভাক্স কয়েন স্ট্রাকচার ম্যাপিং যদি করেন, ক্লিয়ার, এটা আপনার একটা লোয়ার হাই, রাইট? বেয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট করছে। তো এইটা যখন এইখানে আপনার মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পিস এবং প্রাইসটা এই পর্যন্ত গিয়েছিল। ফাইন, স্ট্রাকচার ম্যাপিং করে আপনি এই জিনিসটা পেলেন। আপনি আস্তে করে স্লোলি একদম নিচ থেকে এবার আপনার কাজ হবে জোন ম্যাপিং করা।
আস্তে করে জোনটা ব্যামিং করেন কোথায় 0.5 অ্যান্ড 618 এই লেভেলটা থাকবে আপনার অ্যাকুমুলেশন এরিয়া। তো বাল্ক আকারে বাই করবেন। দেখুন 0.5 কি সুন্দর আমার ডিসকাউন্ট জোন থেকে প্রাইস কিন্তু ইমব্যালেন্স সহকারে মোটামুটি যদি দেখেন 10%-এর উপরে কিন্তু আমার একটা আসলে গেইন সিকিউর হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো নেক্সট আমার টার্গেট কী হবে, নেক্সট আমি এখানে প্রাইস দেখবো, নতুন করে প্রাইস ডেভেলপ করার জন্য আমি দেখবো যে প্রাইসটা এখানে কতদিন থাকতে পারে। যদি প্রাইস এখানে কিছুদিন স্টে করতে পারে, আবার নেক্সট জন হবে এই যে আমার এইখান থেকে আমার ফিপ এ পর্যন্ত ড্র করতে হবে। নেক্সট আমার জোন থাকবে 12.83 থেকে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, সেল থাকবে এই সুইং লোন নিচে। এইভাবেই কিন্তু আপনার স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। নেক্সট আরও কিছু আমি কিন্তু সমস্ত কয়েনই এই সমস্ত দেখুন এই যে লিঙ্ক অ্যাভাক্স যেই সমস্ত কয়েনগুলোতে ভলিউম এসেছে, প্রথম কাজ ছিল আমার কয়েন সিলেক্ট করা, যেই সমস্ত কয়েনগুলোর মোটামুটি ভলিউম বেশি এসেছে এই সমস্ত কয়েনগুলো আমি প্রথমত টার্গেট করেছি। এই কয়েনগুলোই কিন্তু আমি অ্যানালাইসিস করছি আপনাদের মাঝে। তো দেখুন লিঙ্ক কয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসেন স্টিল সাইডওয়েজ। তো লিঙ্ক কয়েনে যদি দেখেন আমি স্ট্রাকচার ম্যাপিং করে ডাউন ট্রেন্ড এটা আমার একটা লোয়ার হাই, ওকে ফাইন লোয়ার হাই। এই যে এই জায়গাটাতে আমি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, এটা জাস্ট লিকুইডিটি সুইপ। তো যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, ওকে ফাইন, প্রাইসকে পড়তে দেন কতক্ষণ পর্যন্ত, আপনি এখান থেকে এই পর্যন্ত একদম হাই পর্যন্ত, নিচ থেকে হাই পর্যন্ত ফিপ ধরবেন 0.5 অ্যান্ড 618 আপনার জোন। একটু নিচে এসেছে এটা আপনার দেখার বিষয় নয়, বিকজ আপনার এসএল এই সমস্ত সুইং লোর নিচে থাকা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ওকে ফাইন, আপনি এখানে যদি দেখেন যে 4 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল এখানে অলমোস্ট ক্লোজ হওয়া আর মাত্র 3 মিনিট বাকি আছে, ক্লোজ হলে প্রাইস আরও নিচের দিকে আসবে। সিম্পল, আপনি অলমোস্ট কিন্তু নিচের দিকে আসার আগে মোটামুটি একটা টার্গেট 5-6%-এর প্রফিট কিন্তু সিকিউর করে ফেলেছেন। তো ডট কয়েনে যদি আসেন সেম ইস্যু ভাই, একদম সেম ইস্যু। ব্রেক অফ স্ট্রাকচার ডাউন ট্রেন্ড, আপনার লোয়ার হাই হবে এটা, লোয়ার হাই আপনার এটা মার্ক করা, অ্যান্ড আপনার এখানে যদি এর উপরে ক্যান্ডেল ক্লোজ দেয় ফাইন চেঞ্জ অফ ক্যারেক্টার, আপনার জোন হবে একদম নিচ থেকে উপর পর্যন্ত ফিপ ধরবেন। ফিপ ধরে আপনার 0.5 অ্যান্ড 618-এর যে আমাদের ডিসকাউন্ট লেভেল, এই জোন থেকে অ্যাকুরেটলি আপনি দেখতে পারবেন যে প্রাইস পাম্প। তো আপনি আউট হয়ে যাবেন। দেন আপনি ওয়েট করবেন সুন্দর স্ট্রাকচারের জন্য, এগেইন আপনি ওয়েট করবেন ডিসকাউন্ট লেভেলের জন্য, প্রাইস দেখবেন, লঙ্গার টাইম ফ্রেমে কিছুটা অ্যানালাইসিস করবেন, ভালো জন পাবেন। ওকে ফাইন, আপনি ঢুকে পড়েন। অত প্যারা নেওয়ার কোনো কিছু নেই যে ঠিক আছে যেই নিউজ আসলো ওই নিউজ আসলো, হ্যাঁ এত কিছু ভাবার আপনার কোনো কারণ নেই, ঠিক আছে। আপনি ট্রেড করছেন শর্ট টাইমের জন্য স্টপ লস রেখে, বাস ঢুকে পড়ুন। এতে আপনার দুটো উপকার হবে, হয় আপনি আপনার টিপি হিট করবে, আপনার কনফিডেন্ট বাড়বে, আর যদি এসিল হিট করে আপনার মোটামুটি আস্তে আস্তে কোনটা ভুল হলো এই অ্যাকুরেসিটা আপনার ভুল আপনি নিজে বের করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও ছিল, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা এই সমস্ত ভিডিও প্রতিদিন পেতে চান, প্রতিনিয়ত পেতে চান, প্রতিদিন অবশ্যই আমরা ভিডিও করি না, একদিন পর পর ভিডিও আনার চেষ্টা করি। এই সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমার আসলে মোটিভেট বলতে পারেন। আপনারা যদি আপনাদের কয়েনগুলো নিয়ে কমেন্ট করেন সেক্ষেত্রে আমি ওই কমেন্টগুলো পড়ি এবং ওই কয়েনগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি। আপনাদের উপকার হবে, আমার ব্যক্তিগত নিজের অ্যাকুরেসিও আরও বাড়বে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওতে অত্যন্ত লং হয়ে গেল, আমি খুবই দুঃখিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।